অ্যান্ড ওয়েলকাম টু লাইভ উইথ ইন্দিরাতে আপনাদের সবাইকে। তো সকাল সকাল আপনি দেখছেন কুকারে সিটি পড়ছে। অ্যাকচুয়ালি আমি সকালবেলা উঠে আমার বিশেষ কাজ থাকে না, যা করার সব বন্দনা দিদি করেই চলে যায়, কিন্তু ও থাকলে আমি ওর সঙ্গে অনেক গল্প করি, কি করছে কিভাবে করছে আমি একটু দেখি। তারপর আমার আজকের প্ল্যান ছিল একটু রাজমা বানাবার, কেননা বিকেলে আসছে বাড়িতে একটা গেস্ট। তো রাতে আজকে ডিনারের জন্য আমি রাখবো রাজমা চাওয়াল, মানে জিরা রাইস গোবিন্দভোগ চাল দিয়ে ওটা করব, ওটা বিকেলেই করব। আর রাজমাটাতে যেহেতু অনেকটা সময় লাগে সেটার জন্য আমি এখন চড়িয়ে দিয়েছি, সিটি পড়ছে। তো এনিওয়েজ ভাববেন না যে আমি চুল কেটে দিয়েছি, চুলটা জ্যাকেটের ভিতরে আছে। আমার এরকম কাটিংটা ভীষণ ভালো লাগছে, বাট আমি চুল কাটার রিস্ক নেবো না। তো কিছু কিছু আমার কাঁচের প্লেটস বগেরা আছে যেগুলো বাইরে বেরিয়ে গেলে শোকেসে এখন রাখবো, সাজাবো। ধনে পাতার চাটনি করব, আরও আছে অনেক টুকটাক কাজ। তারপরে বিকেলে তো যাবোই আমি আবার জিমে, আর বিকেলে যে গেস্ট আসছে তাকে আপনারা সবাই চেনেন, তাহলে দেখতে থাকুন। রুবিনার ছিল বার্থডে 3rd of January, বাট ওর এখন অবধি কোনো আমি গিফট কিনিনি, কেননা ও একটা গেট টুগেদার করে, পার্টি করে, সেটা ও এখনও করেনি। তো ভেবেছিলাম তখনই দেব, বাট আমি এটা এখন কিনে নিয়েছি। এটা হচ্ছে রুবিনার বার্থডে গিফট। তো এতে কি আছে আমি এখন বলছি না, ওকে আজকে আমি জিমে দেব। ও যদি জিমে ওপেন করে তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে কুকারে যতটুকু প্রয়োজন রাজমার জন্য আমি সিটি মেরে দিয়েছি, রাজমা গলে গেছে। এবার আলু ধনেপাতা দিয়ে ফাইনাল সিটি দেবো, তারপরে দেবো এতে ঘি। ধনেপাতার চাটনির জন্য রেডি করে নিয়েছি রসুন, লেবু, লঙ্কা আর এই ফ্রেশ ধনেপাতা। আর এখানে তো রাজমা ফাইনাল টাচ চলছে। আর এখানে বসিয়ে দিয়েছি আমি ম্যাগি, আজকে আমার ম্যাগি খেতে খুব ইচ্ছা করছে তাই। ধনেপাতার চাটনি আমার রেডি হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি। এটা আমি এতটাই কোয়ান্টিটিতে করি যাতে আমার 1 উইক আরামসে হয়ে যায়, আর এটা আমি রেখে দিই ফ্রিজে। বাজে এখন 12টা 15, মানে আমার জন্য পারফেক্ট লাঞ্চ টাইম। লাঞ্চ আমার রেডি হয়ে গেছে। নিয়ে নিয়েছি ভাত, আর এটা হচ্ছে সিকিমের চিলি, এটা হচ্ছে ধনেপাতার চাটনি, আর মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু টমেটো দিয়ে ঝোল। আজকে মেনুটা আমি একটু সিম্পল রেখেছি, কোনো হাবিজাবি না, জাস্ট মাছ ভাত। লাঞ্চের পরে একটু নিয়ে নিলাম আমি পাওয়ার ন্যাপ, তারপরে কিছু ফোন কলসগুলো এসেছিলো, কথাবার্তা বললাম। তো এনিওয়েজ এখন আমি হয়ে গেছি রেডি, হয়ে গেছে বিকেল, যাচ্ছি জিম। আমার ব্যাগ রয়েছে পিছনে এখানে, আর এখানে রয়েছে ইয়েলো কন্টেনারে রাজমা, যেটা আমি রান্না করেছি, একটু নিয়ে যাচ্ছি, রুবিনাকেও দেবো। তো বেরিয়ে পড়লাম আমি। ওই ওই হাত ছাড়, হাত ছাড়। রুবিনা, দিস ইজ ইয়োর বার্থডে গিফট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পার্টি পাইনি কিন্তু, পার্টি পাইনি কিন্তু। পার্টিতে বড় বড় হ্যাঁ, দেব তো নিয়ে চলেছে। দেব, তোমার বার্থডে ডেটটা বলো, তবে তো গিফট দেবো। 18 জানুয়ারি, 3 দিন পর আসছে। ও মাই গড, ধামাকা হবে। আচ্ছা, তুমি খুশি হয়েছো? হ্যাঁ, খুব খুশি, থ্যাংক ইউ সো মাচ। পার্টি দেয়নি, গিফট পেয়ে গেছি কিন্তু। খোল খোল খোল, যদি তোর ইচ্ছা হয় তুই খুলতে পারিস। এই বেঞ্চে রাখ, ওর ইচ্ছা খোলার আর কি। হ্যাঁ, থোড়া ডিলে হো গিয়া, একটু দেরি হয়ে গেছে ওর। তুই যা বাধাই বলছিস, মনে হচ্ছে অন্য খুশখবরিতে বাধাই দিচ্ছিস তুই ওকে। ए बाबा, प्यार से खोल रहे थे, खुन्नस से खोल रही है, जीवन भर में नहीं खुन्नस से खोल रही है बेचारी। गिफ्ट नहीं मेरा दिल है, देखो कहीं टूटे ना। टूट जाएगा तो वो दिल तो मेरा नहीं, मेरे को नहीं दिया था। আচ্ছা শোনো, একটু এবার আমাদেরকে একটু পার্টি পার্টি দিয়ে দাও, ঠিক আছে? देवो देवो बिना पैकिंग क्या है क्या? আরে ওটা তো সেফটির জন্য প্যাকিং থাকে না। अब ये मेरे से नहीं खुलेगा নাখুন নাখুন কাট না। খুলে গেছে, ভদ্রভাবে বের কর রে, খুলে গেছে। आई थिंक मेकअप सेट। देखिए देखिए, I told you, I told you, my favorite lipstick. Thank you. আমার শটটা পিঙ্ক হয়ে যাবে। হয়ে যাবে, তোমার হয়ে যাবে। সত্যি করে লাগিয়ে দিতে হবে কিন্তু, এই কালার লাগাবে দেখ, এক্ষুনি লাগাবি তো? এই সত্যি সত্যি দেখালে কিছু পাই আমি। কোন কালার চুজ করেছে? এই কালার, এই কালার, এই কালার চুজ। ফ্যান্সিকে লাগিয়ে দে একটা লাইট কালার। না, আমি লিপস্টিক লাগাই না। আচ্ছা, তোর তোর পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে, পছন্দ। জিম থেকে বেরিয়ে ওয়াক করে এই রাস্তা থেকেই আমি প্রত্যেকদিন হেঁটে বাড়ি যাই।
ট্রাফিক জ্যামটা শুধু দেখুন, এটা ট্রাফিক জ্যাম না, এটা একটা রেল লাইন, ট্রেন পাস করছে বলে এতটা লম্বা জ্যাম হয়ে গেছে এখানে। জাস্ট ওয়েট করছি আমরা সবাই। এসছি আমি জিম থেকে, আর কথায় আছে যে রাধে সে চুলও বাঁধে। তো যাই হোক, আমি তো চুলটা এভাবেই পনিটেল করি। তার কারণটা হচ্ছে রাজমা তো আমি বানিয়ে নিয়েছিলাম, এখন করব জিরা রাইস, কেন আমার গেস্ট আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো সময় নষ্ট না করে আমি যাচ্ছি রান্নাঘরে এখন। আমার গেস্ট এসে গেছে। আগে বলতে মেকআপ করে ঢুকতাম। আচ্ছা, তো রাস্তায় লিপস্টিকটা লাগিয়ে চলে আসতিস? জানি তুই শুধু ক্যামেরা অন করে বসে আছিস। না, আমার ভিউয়ার্সরা জানে আমার বাড়িতে গেস্ট আসবে, গ্যাস যেরকম ভূতনির মতো না আসবে সেটা কি? তো গেস্টকে নিজের একটু তো চর্চা করতে হবে, রূপচর্চা করতে হবে। সবসময় কি রূপচর্চা করে থাকবে? বসো গেস্ট, তুমি বসো। আচ্ছা, কালু নেই তো তুমি এটা ভেবো না বা এক্সপেক্ট করো না যে আমি বার্কিং করবো এবার। আমার তো তাই মনে হলো যে কালুর বদলে কেউ একজন আছে, আসবে। আচ্ছা, আপনি জল খাবেন, গ্রিন টি খাবেন, লাল চা খাবেন, দুধ চা খাবেন, কি খাবেন? এটা এনেছি, আর আমি আচ্ছা। নিজের দুধ চার জন্য নিজের চাপাতা কিনে এনেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই অপমানটা আর নেওয়া গেল না। রঞ্জনা বসে গেছে এখানে ডিনার করতে, আর রঞ্জনাকে দিয়েছি, এবার আমি বসবো। এনিওয়েজ, রাজমা চাওয়াল, এই রাজমা আপনারা জানেন সকালে বানিয়েছি, ধনিয়া পাতার চাটনি, স্যালাড আর জিরা রাইস। তো রঞ্জনা, আজকে তুমি একটু পাঞ্জাবি ডিনার করো, ঠিক আছে? একটু খেয়ে বলো কেমন হয়েছে। বানাওয়াটি বলবে না, যেরকম লাগবে সেরকমই বলো। না, জিরা রাইস আছে, স্যালাড আছে, চাটনি না, আছে, টেস্টটা বলো। রাজমাটা একদম গরম। শুধু মুখে একটু রাজমা খেয়ে থাক। অসম। খুবই ভালো রাঁধুনি তো তুমি, ওই জন্য এত ভালো রান্না হয়েছে। তুমি শুধু মুখে একটু রাজমা খাও না। হ্যাঁ, নাও ইউ টেস্ট। কেন তুমি ফার্স্ট টাইম আমার হাতে রাজমাটা খাচ্ছিস, এর আগে কখনো আমি খাওয়াইনি। ভালো হয়েছে না? তোমাকে আমি 5 স্টার দিচ্ছি। ওকে, একটা চেক দিয়ে দিতে পারো, 5,000 টাকার চেক। পারলাম না, sorry। 5 এর সঙ্গে স্টার না দিয়ে 5 এর সঙ্গে 3টে জিরো দিয়ে দাও আমাকে। রঞ্জনা করছে ডিনার, এবার আমিও বসে যাবো তার সঙ্গে। তো আমি আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে থাকে, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। গুড নাইট।